মহেন্দ্র সিং ধোনির ম্যাজিকে অবশেষে সিএসকে জয়ের ধারায় ফিরল। ধোনি আসলে কখনো বুড়ো হবে না। ধোনির ভিতরে যে ভেলকি রয়েছে, ধোনির ভিতরে যে ক্ষমতা রয়েছে, যে পাওয়ার রয়েছে, সেই পাওয়ার কখনো নিঃশেষ হওয়ার নয়। ধোনি সেটা আরও একবার প্রমাণ করলেন। জয়ের ধারায় আনার ক্ষেত্রে ধোনির ভূমিকাটাই সব থেকে বেশি, এবং ম্যাচ শেষে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন। প্রথমে ব্যাট করতে নেমে লখনৌ সুপার জায়ান্টস তারা 166 রান করতে সক্ষম হয়। অবশ্য এদের নামের সাথে সুবিচার করলেও ঋষভ পান্তের ব্যাটিংটা ছিল খুবই বাজে। ঋষভ পান্ত 49 বলে 63 রান করে আউট হন। তবে ঋষভ পান্ত নিজের সাথে স্ট্রাগলিং করছিলেন, নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছিলেন, এবং সেটা যেন কোনোভাবেই হচ্ছিল না। তিনি মারলেন, রানও করলেন, তবে স্বাচ্ছন্দ্যের সাথে তিনি ব্যাট করতে পারেননি। তার ব্যাটিং দেখলেই বোঝা যাবে যে তিনি কতটা স্ট্রাগলিং করছেন এবং নিজের আত্মবিশ্বাসটা পুনরুদ্ধারের চেষ্টা করছে। তবুও শেষ পর্যন্ত এই ঋষভ পান্তের কল্যাণেই 166 রান করতে সক্ষম হয় লখনৌ সুপার জায়ান্টস। 167 রানের টার্গেটে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস মনে হচ্ছিল যে ম্যাচটা হেরে যাবে। এদিন অভিষেক হয় শেখ রশিদ। শেখ রশিদ অসাধারণ একটা ইনিংস খেলেন, 19 বলে 27 রান করেন, এবং রাসেল রবীন্দ্র ভালো খেলেন। তবে দুজনের ওপেনিং জুটি ভেঙে যাওয়ার পরপর 5 উইকেট পড়ে যায়, এবং শেষের দিকে 3 ওভারে 39 রানের দরকার ছিল সিএসকের। সে অসম্ভবকে সম্ভব করল মহেন্দ্র সিং ধোনি এবং শিবম দুবে। মহেন্দ্র সিং ধোনি শেষ পর্যন্ত 11 বলে 26 রান করে অপরাজিত ছিলেন, এবং শিবম দুবে 27 বলে 44 রান করে অপরাজিত ছিলেন। তবে মহেন্দ্র সিং ধোনির বিষয়টি আলাদাভাবে বলতে হবে এই কারণে, যখন ঋষভ পান্ত এবং আব্দুল সামাদ ভয়ঙ্কর একটা জুটি গড়ে তোলেন এবং আব্দুল সামাদ বিধ্বংসী মেজাজে তিনি ব্যাট করছিলেন, তখনই অসাধারণ একটা থ্রোতে ধোনি আব্দুল সামাদকে রান আউট করলেন। এই রান আউটের মাধ্যমে যে রেকর্ডটি তৈরি হয়েছে এবং সেটা ধোনির নামের পাশে যুক্ত হয়েছে, সিএসকে হয়তো সেটা সারা জীবন মনে রাখবে। আইপিএল ইতিহাসও এ ধরনের রান আউট এর পূর্বে কখনো হয়নি। বল ধোনির গ্লাভসে না এসে সিটকে সরে গেল দৌড়ে, আর মহেন্দ্র সিং ধোনি দৌড়ে গেলেন বলের কাছে। বলটা ধরলেন, কিন্তু ততক্ষণে আব্দুল সামাদ এবং ঋষভ পান্ত তারা ক্রিজে প্রায় পৌঁছে গিয়েছে। এরপর মহেন্দ্র সিং ধোনি দ্রুত গতিতে তিনি অপর দিকে যাওয়া আব্দুল সামাদের স্টাম্পটা ভাঙার চেষ্টা করলেন, এবং তিনি সফলও হলেন। আব্দুল সামাদ বুঝতেই পারেনি যে তিনি এ বলে রান আউট হবেন, কিন্তু অসম্ভবকে সম্ভব করাই তো ধোনির কাজ। মহেন্দ্র সিং ধোনি যে তিনি এই গ্রহের মানুষ নয়, সেটা তিনি আরও একবার প্রমাণ করলেন। এবং এই 44-45 বছর বয়সেও যে মহেন্দ্র সিং ধোনি এভাবে ক্রিকেট খেলতে পারে, সত্যি এটা অবিশ্বাস্য ব্যাপার।